কাঁদবে না, একদম কাঁপবে না, চোখের সব পানি খরচ করে তুলে রাখে, আগামের জন্য কিছু ধরে তোমার কান্নার তো মাত্র শিশুকাল তুলছে, তোমার কষ্ট যত বাড়বে কান্নাও তত বাড়বে। এসবের জন্য দায়ী কে? সব নষ্টের মূলে তো আপনি। আমি না হয় ছেলের প্রতি অন্ধ ভালোবাসায় ওর নামে একটা ফ্ল্যাট কিনে দিয়েছিলাম, কিন্তু তুমি কেন আমার পেনশনের টাকায় মেয়ের নামে ফ্ল্যাট কিনে দিতে বললে? এখন ওরা যদি আমাদের বাড়ি থেকে বের করে দেয় তো কোথায় গিয়ে দাঁড়াবে? কি যে বলেন আব্বা, আপনারা হচ্ছেন মুরব্বী মানুষ, আপনাদেরকে কেন বাসা থেকে বের করে দেব? তুমি চুপ করো তো, জামাই মানুষ এত কথা বলো কেন? আইসি বল, তুই বল তো এটার সমাধান কি, বল। শোন আব্বা, বাবা মা ভাগাভাগি হলে মানুষ খারাপ বলবে, এর সাথে যেভাবে সে সেভাবেই থাক না। কেন সেভাবে থাকবে কেন? বাবা তার মেয়েকে সম্পত্তির সমান ভাগ দিয়েছে, মেয়েরা কোনোদিন ছেলেদের সমান সম্পত্তির ভাগ পায়? আমার বাবা তার সারা জীবনের সঞ্চয় দিয়ে আমাদের দুই ভাই বোনকে দুইটা ফ্ল্যাট কিনে দিয়েছে, তাতে তোমার এত চলছে কেন মিষ্টি? তোমার বাবার থেকে টাকা ধার করে এনে তো আমাদেরকে দেয়নি। দেখেন আপা, আমার বাবাকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবেন না। আমার বাবা অবিবেচক না, তোমার বাবা খুব বিবেচক, সেজন্যই তো বাবার বাড়িতে তোমার জায়গা নেই, সকালে গেলেই বিকেলে আবার চলে আসতে হয়। আমি বাবার বাড়িতে পড়ে থাকার মতো মেয়ে না। হ্যাঁ, আমার স্বামীর বাড়ি আছে, আমি স্বামীর বাড়িতে থাকতে পছন্দ করি। শিমুল, তোর সামনে তোর বউ আমাকে এভাবে অপমান করছে, তুই চুপ করে আছিস? আমি কিছু মনে না করলে একটা কথা বলতে চাই। মানে আব্বা যেহেতু সয় সম্পত্তি ভাগাভাগি করে দিয়েছে, তো আব্বা আম্মা ভাগাভাগি হলে সমস্যাটা কোথায়? সমস্যা আছে। আচ্ছা, একটা কাজ করলে হয় না? বাবাকে আর মাকে আমরা মাসিক খরচ দিয়ে দিলাম, ওনারা অন্য কোথাও গিয়ে থাকলো। না, আমি এটার সাথে একমত না। ছেলে মেয়ে আমরা বেঁচে আছি, আমরা থাকতে বাবা মা গিয়ে অন্য বাড়িতে থাকবে? হ্যাঁ, অন্য হাড়ি চলবে? এটা এটা হবে না। লোকে কি বলবে? লোকে কি বলবে তাতে কি যায় আসে? লোকের কথা কি সংসার চলে? শোনো, আগামী শুক্রবার থেকে বাবা মা দুজন আলাদা সংসারে থাকবে, আর এটাই ফাইনাল। আব্বা আমরাও যাই। আম্মা থাকো, কালকে কথা হবে, চল। কাজটা কি আমরা ঠিক করছি? কোন কাজটা? এই যে বাবা মাকে ভাগাভাগি করে নেওয়া। তোমার বাবা যদি তোমার বোনকে ফ্ল্যাটটা লিখে না দিত, তাহলে তো বাবা মা ভাগ করার প্রশ্ন উঠতো না। ফ্ল্যাট যদি ভাগাভাগি হতে পারে, বাবা মা ভাগ হয়ে যাও। এটা কোনো সমাধান না। এটাই সমাধান। আমরা একা কেন বাবা মার দায় নেব? বোঝা টানবো আমরা, আর সম্পত্তি ভাগাভাগি হবে সমান সমান? এটা তো হতে পারে না। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আর একটা কথা তোমাকে বলছি, শোনো, তোর মা কিন্তু আমাদের সাথে থাকবে। এই না ফান্ড। শোনো, মা আমাদের সাথেই থাকবে, মায়েরা মেয়েদের সাথেই থাকে। না সেটা ঠিক আছে, কিন্তু তোমার ছোট ভাইয়ের বউর যে দাঁতে দাঁতে বুদ্ধি, সে কি তোমার কাছে পাঠাবে মাকে? ছাড়বে না মানে? আমার মাকে নিয়ে যদি টানা হিচড়া করে না, তাহলে আমি মিষ্টিকে একদম তেতো বানিয়ে ছাড়বো। না সেটা ঠিক আছে, কিন্তু ছোট ভাইয়ের বউর সাথে ঝগড়া করবে, সেটা কি ভালো দেখায়? মানে খারাপ দেখায় না? খুব ভালো মন্দ বোঝো, তাই না? এতই যদি ভালো মন্দ বোঝো, তাহলে শ্বশুরের তো ফ্ল্যাটে বউ নিয়ে কেন আছো? দিনের পর দিন বসে বসে বউয়ের ইনকাম খাচ্ছ। এটা কি খুব ভালো দেখায়? তখন খারাপ দেখায় না? বেশি কথা বাদ দিয়ে যাও, ব্রাশ করো, গে যাও। সেটাই ঠিক আছে। কি হলো? ঘুম আসছে না,
চোখ বন্ধ করে থাকেন, ঘুম আসবে। একমাত্র কোমরের মাটির বিছানা ছাড়া ঘুম আসবে না রোবেলা। এই বিছানায় আমার শিউলি আর শিমুল বড় হয়েছে। আপনার মনে আছে আমি আর আপনি দুই পাশে মাঝখানে ওরা শুতো? হ্যাঁ, ওরা কখনো ঘুম থেকে স্বপ্ন দেখে জেগে উঠলে বুকের মধ্যে জড়িয়ে ধরে গল্পগুজব করে ঘুম পাড়িয়ে দিতাম। আর আজকে ওরাই আমাদের ঘুম কেড়ে নিয়েছে। আমি তো এই বিছানায় এখন ওদের গায়ের গন্ধ পাই। আর এখন এই ভালোবাসার, এই মায়ের বিছানা ভাগ হয়ে যাচ্ছে। সন্তানদের প্রতি সে মায়ের ভালোবাসার ভাগাভাগিটা তো আমরাই শুরু করে দিয়েছি। আমার এত কষ্টের টাকায় কেনা ফ্ল্যাট দুটো যদি ওদের নামে না দিয়ে নিজেদের নামে রাখতাম, তাহলে তো আজকের এই ভাগাভাগিটা হতো না। রোবেলা, তোমাকে এই ফ্ল্যাট দুটোর প্রতিটি দেয়ালে, প্রতিটি ইটে আমার কষ্টের, আমার ঘামের গন্ধ পাও না? স্বার্থের কারণে আপনার ছেলে মেয়েদের ঘ্রাণ শক্তির লোপ পেলেও আমার ঘ্রাণ শক্তি ঠিকই আছে। ছোট ভাইয়ের চালাকিতে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে এই ঢাকা শহরে খেয়ে না খেয়ে দিন কাটিয়েছি, কিন্তু আমার সন্তানদের কখনো কষ্ট বুঝতে দেবে। আর আজকে ওরাই। আপনি এত মন খারাপ করেন? আমি 10 মাস পেটে ধরেছি, নিজের খাবার ওদের মুখে তুলে দিয়েছি, কোলে পিঠে মানুষ করেছি। কই আমার তো এত মন খারাপ হয় না। জীবনের অঙ্ক কষতে ভুল করেছিল ওরা, মন খারাপ করে আর কি হবে? শিলাপা, অফিস তো বন্ধ, কোথায় যাচ্ছ? বাইরে। চেহারা এত বিষণ্ণতার ছাপ করেন। বাবা মা দুজন, দুই ভাই বোনের কাছে থাকছে, বৃদ্ধাশ্রমে তো আর যাচ্ছে না। সব সিদ্ধান্ত তো তুমি আর আপা মিলিয়ে নিয়ে নিয়েছো, এখন আবার এসব বলছো কেন? বলছি তোমার চেহারা দেখে। চেহারাটা কি বানিয়ে রেখেছো? আচ্ছা শোনো, সব সংসারে বাবা মা ভাগাভাগি হয়, এটা এমন নতুন কিছু না। আর তাছাড়া তারা দূরে কোথাও তো যাচ্ছে না, পাশাপাশি থাকছে। যখন যার ইচ্ছা হবে আসবে যাবে, সমস্যা কি? আমি আসি। অদ্ভুত। শোনো, আমি 3টার সময় স্কুল থেকে আসবো, এর মধ্যে যেন বাবা মার ভাগাভাগি না হয়। আচ্ছা সিরি, মানে ভাগে বাবা মা যাকেই পাবো তাকেও কি তোমার মতো সেবা যত্ন করতে হবে? অবশ্যই করতে হবে। তুমি তাদের সম্পত্তি ভোগ করবা আর তাদের সেবা যত্ন করবা না, তাই কি হয়? হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলেছেন। সেবা যত্ন না করলে তো মহা অন্যায় হবে, তাই না? দেখো কি দেখো কি আসছে। আপা, এই আফদুল্লাহ ভাইকে সালাম করো। আলো বাবা ভাই। কিরে, তোরা হঠাৎ ঢাকায় কি মনে করে? আসছে শিলার মেডিকেল চেক আপ করার জন্য, তাই ভাবলাম চাচা চাচিকে দেখে যাই, অনেকদিন দেখি না। তোমরা ভালো আছো তো আপা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মানে ভালো। তো আব্বা আম্মা তো আমাদের এখানে থাকে না, ওরা থাকে শিমুলের বাসায়। জানি। আচ্ছা বকুল, সত্যি করে বলতো, তোদেরকে কি আব্বা ফোন করে আসতে বলেছেন? কই না তো, কোনো কিছু হয়েছে নাকি আপা? ওখানে গেলেই জানতে পারবা। আপা, তোমার জন্য তোমার পছন্দের পাংশার চঞ্চল এনেছে। তাই না? কিন্তু আমার তো একটু সুগারের সমস্যা রে, একটা মিষ্টি খাওয়াই ছেড়ে দিয়েছি। তুমি খাও না, আমার তো সুগারের সমস্যা নেই, আমি তো খাই।
খালি পরের জিনিসের দিকে লোক কেন আছে তোমার? হ্যাঁ ঠিকই ঠিকই বলেছ। বাবাকে তো আবার ওটা ঠকিয়েছে তোমার চাচা, ওদের মিষ্টি খাওয়া ঠিক হবে না। চুপ কর। জানেন খালি মিষ্টি খাওয়ার কথা শুনলে এরকম করে। আচ্ছা শোন বকুল, শিলা তো আজকে প্রথম আমাদের এখানে আসলো, তুই এক কাজ কর, ওকে আমার কাছে রেখে যা, এরপরে বাবার সাথে দেখা করে যাওয়ার সময় ওকে নিয়ে যাস। না না আপা, আপনাদের সাথে তো দেখা হলোই। চাচা চাচিকে দেখে আমরা আজই ফিরবো। আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, ভালো থেকো তো। হ্যাঁ ঠিক আছে, এই আসিস আবার। এই শোনো, ওই তোমার কথার সাথে না আপার আচরণের কোনো মিল খুঁজে পেলাম না। আমার মনে হচ্ছে তাদের ভিতরে কোনো ঝামেলা চলছে। আচ্ছা চলো আমরা ডাক্তারের কাছে যাই, আজকে আর কোথাও যাব না। না না না, বিষয়টা কি হচ্ছে এটা জানার জন্য হলো তো চাচা চাচির সাথে দেখা করা দরকার। এই প্রথম আমি তার বাসায় আসলাম। নিজেদের ভিতর যত ঝামেলাই থাক, আমাদের সাথে এমন আচরণ করা একদমই উচিত হয়নি। তুমি মন খারাপ করো না, ঝামেলাটা কি নিয়ে এটা জানার জন্য হলো তো চাচা চাচির সাথে দেখা করা দরকার। তুমি এ নিয়ে মন খারাপ করো না। কি ব্যাপার, কখন থেকে বেল বাজছে? তো সবাই কি শোকে ফাঁস হয়ে গেছেন? বেল বাজছে শুনতে পাচ্ছেন না? আপনারা হঠাৎ আসেন। জি বাবা, ওনাদেরকে কি আপনি ফোন করে ডেকে এনেছেন? আমাদের পারিবারিক ব্যাপারে বাইরের লোককে ইনভলভ করা কিন্তু ঠিক হয়নি। বৌমা, যেখানে আমি নিজেই ক্ষমতা হারিয়েছি সেখানে আমি কেন ওকে ফোন করে আনতে যাব? আর ওরই বা কি ক্ষমতা আছে? কে ফোন করেছে না করেছে সেটা আপনার ছেলে আসলেই আমাদের। ভাবি মিষ্টি। হ্যাঁ সরি, কিছু মনে করবেন না। আমাদের বাড়িতে কেউ মিষ্টি খায় না, যাওয়ার সময় মিষ্টিগুলো সাথে করে নিয়ে যাবে, ঠিক আছে? আমার একটু কাজ আছে। বড় মাকে সালাম করো। না না বেশ না, বসো। কি হয়েছে বড় মা? এদিকে শিউলি আপা আমাকে সন্দেহ করছে যে আপনারা আমাকে ফোন করে এনেছেন, আবার ভাবিও ঠিক একই কথা বলছেন। আমার কাছে কেমন যেন পরিবেশটা ভালো লাগছে না, ভারী ভারী লাগছে। হ্যাঁ বাবা, পরিবেশটা আসলে ভারী। শিউলিয়ার শিমুলের কাছে তাদের দুটো যে ফ্ল্যাট, তার থেকেও তোমার আর আমার চাচার ভার অনেক বেশি। আমাদের দুজনের ভার বহন করতে পারছি না বাবা। তোরা আর এখানে আসিস না বাবা, কেন খাওয়া অপমানিত হতে আসবে? আমি তো এখানে এসে থাকি না, আমি তো আপনাদেরকে দেখেই চলে যাই চাচা। তোমরা কি জানো তোমার চাচা শিউলিয়া শিমুলের নামের সাথে মিলিয়ে তোমার নাম রেখেছিল বকুল? তোমার মা যখন মারা যায় তখন তুমি অনেক ছোট। আমি শিমুল আর বকুলকে একই সাথে বুকের দুধ খাইয়েছি। আমি ওকে কখনো আমার নিজের সন্তানের থেকে অন্য কিছু ভাবিনি। কিন্তু দেখো আজকে আমাদের কি অবস্থা। আমাদের নিজেদের কোনো হাড়ি নেই। যতদিন বেঁচে থাকবো অন্যের হাড়ির দিকে তাকিয়ে থাকতে হবে। নিজেদের ক্ষুধা লাগলে ভাত চুরিয়ে হাড়িতে খেতে পারবো না। বড় মা, আমরা তো আছি, কি হয়েছে আমাদেরকে বলেন। আমরা ভাগ হয়ে গেছি মা। শিউলি আর শিমুলের কাছে আমরা ভাগ হয়ে গেছি। চাচা, আমি তো আপনাদেরই ছেলে, আমার কি একটা দায়িত্ব আছে না? আপনারা আমার সাথে চলেন। যদি মরে যাই খবর পাস, তাহলে আমাদের কবর এসে মাটি দিয়ে যাস। এখন যা। বড় মা, তাহলে কি আমাদের সাথে যাবেন না আপনারা? কেন যাবে? সে তো আর আমাকে পেটে ধরেনি। বকুল বাবা, তোর উপর আমাদের কোনো রাগ অভিমান কিচ্ছু নেই,
তো যে বাড়ি থেকে একবার কাঁদতে কাঁদতে শূন্য হাতে ফিরে এসছি, সে বাড়িতে আর যেতে চাই না। তোমরা বরং চলে যাও, শিমুল আসলে আরো অপমান করতে পারে। দাঁড়াও, বৌমা, এটা তুমি রাখো, এটাই শেষ সম্বল। যা কিছু আমাদের ছিল সবই তো ওদের দিয়ে দিয়েছি। এটাকে আমার আশীর্বাদ হিসেবে মানো। না না মা, আমার এসব কিছুই লাগবে না, আমি এমনিতেই অনেক খুশি। লাগবে না বললে তো আর হবে না রে মা। আমাদের দায়িত্ব, আমাদেরকে পালন করতে দাও। বড় মা, আজ থেকে আমার ঘরের দরজা আপনাদের জন্য খুলে বসে থাকবো। আপনাদের কখনো মনে চাইলে চলে আসবেন, দ্বিধা করবেন না। বড় মা, আজকে আমরা আসি। কি আমার একবার বাবা, মিষ্টিটা নিয়ে যাও। কি ব্যাপার, তুমি এখানে চুপচাপ বসে আছো, কি ভাবছো? ভাবছি আজ রাতেও আমরা বাবা মায়ের সাথে বসে খেলাম, কাল একজন থাকবে আর একজন থাকবে না। বাবা মা যে কালকে থেকে আলাদা থাকবে, আলাদা খাবে, সেটা কি আমার একার সিদ্ধান্ত হয়েছে? হ্যাঁ, কথাটা প্রথমে আমি তুলেছিলাম, কিন্তু আপা যদি রাজি না হতো তাহলে কি আমরা বাবা মাকে রাস্তায় বের করে দিতাম? আমি আমার বুদ্ধি হওয়ার পর থেকে কোনো দিন বাবা মাকে আলাদা থাকতে দেখিনি, অথচ আমাদের জন্য এখন বাবা মা আলাদা থাকবে, এটা সত্যি মেনে নিতে পারছি না। আচ্ছা, আগেই মরমে মরে যাচ্ছ কেন? কটা দিন দেখি না, দেখি বাবা মা আলাদা থাকতে পারি কিনা, যদি না পারে তখন না আবার সিদ্ধান্ত নেওয়া যাবে একসাথে থাকবে। সত্যি বলছো? মিথ্যা বলার কি আছে? চলো তো, আসো। শুনছেন? হ্যাঁ, এছেন প্রেশারের ওষুধটা খান। খেয়ে নিয়েছি। খেয়ে নিয়েছি মানে? কালকের থেকে তো আর পানির গ্লাস হাতে নিয়ে কেউ বলবে না। ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন, তাই একা চলার প্র্যাকটিস করছি। সেইটাই, কাল থেকে তো আমাদের দুজনের দুই ঘর, দুই বিছানা। ঘুমের সময় কেউ গায়ে ধাক্কা দিয়ে বলবে না তোমার নাক ডাকার শব্দে ঘুমাতে পারছি না। কষ্টগুলো নিজের মধ্যেই রাখতে হবে, বলার মানুষকে আর পাশে পাবো না। শোনো রমেলা, স্বার্থের পোকা আপন পর চেনে না, রক্ত পেলেই চুষে খায়। আর স্বার্থের চাবি তো আমরাই ওদের হাতে তুলে দিয়েছিলাম, এখন ওরা যেভাবে চালায় সেভাবেই তো চলতে হবে। তা আমরা তো ওদেরকে ভালো স্কুলে পড়িয়েছি, কলেজে পড়িয়েছি, উচ্চশিক্ষায় শিক্ষিত করলাম। নিজেদের সুখ শান্তি আরাম আয়েসে কথা ভাবলাম না, ভেবেছিলাম উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের পায়ে দাঁড়ালে আমাদের কষ্টের দিনটা শেষ হবে। কই, ছেলে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করেছি ঠিকই, কিন্তু সুশিক্ষা আর মানবিক শিক্ষা দিতে পারিনি। এটা আমাদেরই ব্যর্থতা। এখন এসব চিন্তা না করে শুয়ে পড়ো। শুয়ে পড়লে ঘুম আসবে? আপনি শো।
দেখেন বড়পা, আপনি বড় সম্মান নিয়ে থাকেন, খালি খালি আমার সাথে লাগতেছেন না। ভুলে যেন না যে আমি এই বাড়ির বউ। আর তুমি ভুলে যেও না আমি এ বাড়ির মেয়ে। এটা আমার আব্বার বাড়ি। হ্যাঁ, এখনো সিদ্ধান্ত হয়নি কে কার বাড়িতে থাকবে। তারপরেও তুমি আব্বার ব্যাগ গুছিয়ে রেখেছো কেন আগে থেকে? কেন? কারণ মায়েরা সবসময় ছেলেদের সাথে থাকে, এটাই কারণ। আপনি বাবাকে নিয়ে যান। মা চলেন তো ঘরে, চলো। আইন খবরদার। আয় আশ্চর্য, আপনার মাকে নিয়ে অসভ্যই তোর। আমি তো তোমাদের কাছে মূল্যহীন, কারণ তোমাদের সংসারে আমি কোনো কাজে লাগবো না, সেই জন্যে তোমার মাকে নিয়ে টানাটানি। বাড়িতে নিয়ে কাজের বুয়ার খরচ বাঁচাবে। না, তা কেন হবে? চপ, একটা কথা বলবো না। থাকো তোমরা তোমাদের মাকে নিয়ে। আমি শিউলির সাথে চলে যাচ্ছি। কিন্তু তোর আবার কোনো আপত্তি আছে নাকি? না, আবার আপনি আমার সাথে চলেন, কিন্তু এরপর থেকে শিমুলের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। না আমি মিষ্টির মুখ দেখবো, না মিষ্টি আমার বাড়িতে আসবে। কোনো যোগাযোগ থাকবে না, কোনো সম্পর্ক থাকবে না। আব্বা চলেন। এই ব্যাগটা নাও, আব্বার ব্যাগটা নাও। শুন, দাঁড়া, শোন শিবল, চোখের আড়াল করবো না বলেই তোদের পাশাপাশি দুটো ফ্ল্যাট দিয়েছিলাম। সেখানে আমার কোনো ভুল ছিল না। ভুলটা কোথায় ছিল জানিস? আমরা জীবিত থাকতেই ফ্ল্যাট দুটো তোদের দিয়েছিলাম। তোরা কেউ তো এরকম ভুল জীবনে করিস। বউয়েরাং মানুষের জীবন। আসি বেলা, ভালো থাকো। আম্মা মানুষ বাঁচে কেন? ছেলে মেয়েকে আদর ভালোবাসা দিয়ে বড় করে তুলবার জন্য, নাকি শেষ বয়সে ছেলে মেয়ের আদর ভালোবাসা পেয়ে আরাম আয়েসে কবর পর্যন্ত জীবনটাকে বয়ে নেওয়ার জন্য? নাকি আমার মতো ভালোবাসার বাগান রচনা করে নীরবে নিভৃতে ইটের খাঁচায় একা থাকবে বলে? হায় রে মানুষের জীবন।
আব্বা, শিমুলের বউ আমাকে আপনার সামনে ধাক্কা দিল, কত করে অপমান করলো, আপনি তো কিছুই বললেন না। আজকে 2 মাস হয়ে গেল শিমুল আপনার সাথে দেখা পর্যন্ত করতে আসে নাই, আর ওর বউ এখন পর্যন্ত আমাকে সরি বলে নাই। এরপরেও আপনি ওদের সাথে আমাদেরকে সম্পর্ক রাখতে বলেন। আমি তো সম্পর্ক ভাঙতেও বলছি না, রাখতেও বলছি না। তোমাদের যা মন চায় সেটাই করো। আমাকে খাওয়াকে এর মধ্যে টানছো কেন? টানছি কারণ আপনি যেটা করছেন সেটা ঠিক না। এই যে আপনি বারান্দায় দাঁড়িয়ে থেকে মায়ের সাথে ইশারা ইঙ্গিত করে কথা বলছেন, উঠতি বয়সী ছেলেদের মতো করে আপনারা আলাপ আলোচনা করছেন, আশেপাশের মানুষজন যদি দেখে কি বলবে? একবার ভেবে দেখেছেন আব্বা? আপনাদের মান সম্মানটা কি আর আগের মতো থাকবে? আমার সোজা কথা আব্বা, আপনি যদি এরপরে আমার সাথে কথা বলার চেষ্টা করেন এভাবে, আমি কিন্তু বারান্দার দরজাটা স্থায়ীভাবে বন্ধ করার ব্যবস্থা করবো। হ্যাঁ, এইটা তুমি কি বলতেছো? বাবা বারান্দায় গেলে সমস্যা কি? বাবা তো আর ওদের বাসায় যাচ্ছে না। চুপ করো, যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলতে শুনো। আমি এখন স্কুলে যাচ্ছি, বাবার যখন যেটা লাগবে সেটা বাবাকে এনে দিবা, ঠিক আছে? বাবা, আমি গেলাম। বাবা, মন খারাপ করবেন। মন খারাপ করে কি করবেন বলেন? একদিন আপনার মেয়েকে বিয়ে করিয়ে আমাকে যে গোয়ালের গরু আপনি বানিয়েছেন, এখন সেই গোয়ালের আপনিও একজন সদস্য। অবশ্য আপনি একটা খাঁটি কথা বলেছেন, বউয়ের আর জীবন মানুষের। মা, আপনাদের কাণ্ড কারখানা দেখে আশেপাশে ফ্ল্যাট থেকে মহিলারা মুখ টিপে আসছে। কলেজ পড়ুয়া ছেলেমেয়েদের মতো আপনি আর বাবা এক বারান্দা আরেক বারান্দা আকার ইঙ্গিতে কথা বলছেন। আপনাদেরকে এই বয়সে এগুলো সাজে? মানুষের তো ন্যূনতম লাজ শরম বলে কিছু থাকে, আপনাদের সেটাও নেই। আমি অফিসে যাচ্ছি। অফিসে যাচ্ছ, ভালো কথা। অফিস থেকে ফিরে এসে বারান্দার দরজাটা বন্ধ করে দিবে। আমি কোনো তাল বাহানা যেন না শুনি। মিষ্টি, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। কি? তোমার ইচ্ছে হলো যে মাকে তুমি ভাগে পেয়েছো, এখন যদি মা একটু বারান্দা গিয়ে কথা বলে তাতে তোমার সমস্যা কি? ওই বাড়িতে যাওয়া আর বারান্দা থেকে কথা বলা একই জিনিস। তোমার বোন যতক্ষণ না পর্যন্ত আমাকে এসে সরি বলছে ততদিন পর্যন্ত ওই বারান্দার দরজা বন্ধ থাকবে। তোমার যা ইচ্ছে করো। আমার প্লিজ এভাবে কান্নাকাটি করবেন না, আমার শরীরটা ভালো লাগছে না, আমি রেস্ট নিব। আপনি নাস্তা করে দুপুরে খাবারের ব্যবস্থা করেন। মা, মা, বাসাও নেই, বাইরেও নেই, কোথাও নেই। কি করি? শিউলিকে জ্বালাতে হবে। বাহ, বাহ, ফোনটাও এঙ্গেজ করে রেখেছি, কি যে করি। ভাইয়া, মা কি আপনাদের ওখানে গেছে? তার আগে বলেন, বাবা কি আপনাদের ওখানে গেছে? ও, তার মানে বাবা বাড়িতে নেই। বিষয়টা শিমুলকে জানাতে হবে। এত দেরি করলা কেন? বৌমা তো খুব চোখে চোখে রাখে, অনেক কষ্টে সুযোগ করে আসছি। তোমার হাতে কি? আপনার পছন্দের খাবার, নেন খান। খেয়েছো? আপনার পছন্দের খাবার আপনাকে রেখে খাই।
আপনার ঘুম ঠিক মতো হয়? চোখের নিচে তো কালি, ওষুধ খান ঠিক মতো? তুমি ঠিক আছো তো? ঠিক মতো ঘুমাও তো? আর ঘুম, আমি আপনার বালিশে ঘুমাই। আচ্ছা, তাড়াতাড়ি খান, ওরা আবার এখানে চলে আসবো। আসুক, আজকে সারাদিন এখানে থাকবো, যাবো না আর বন্দিশালায়। এটা বললে হবে? আমাদের তো কোনো থাকার জায়গা নাই। রমেলা, এখনো এই দেশের অনেক মানুষ রেল স্টেশনে ঘুমায়। সেচেছিস আপনাদেরকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি আর আপনারা ছাদে খাবার নিয়ে এবারে কি শুরু করেছেন মা? এটা তো ভদ্রলোকের বাড়ি, দেখতে পাচ্ছেন আশেপাশের লোকজন কিভাবে দেখছে হাসছে। ছি ছি আব্বা, আপনাদের জন্য তো আমাদের মান সম্মান কিছু থাকবে না। চলেন হিন্দি চলেন, চলেন তো। দরকার খাবারটা নিয়ে দাঁড়িয়ে আছেন কেন? এটা তো ঘরেও দেওয়া যায়, ড্রয়িং রুমে বসে খাবে। চলেন তো, আসেন। আসেন। তাড়াতাড়ি নেমে আসো। তোমরা এগুলো কি শুরু করছো মা? বাবা কি না খেয়ে থাকে যে তোমাকে ছাদে নিয়ে খাওয়াতে হবে? শিমুল, তোর বাবার পছন্দের খাবার, আর আমি আমার ভাগেরটাই নিয়ে গেছিলাম। ছাদে গেছি, বাসার বাইরে তো কোথাও দেখা করতে যায়নি। এমন কি অন্যায় করলাম? মা, তোমাকে বুঝতে হবে, এখন সময় পাল্টেছে। এক সময় আমরা তোমাদের কথা মতো চলেছি, এখন তোমরা আমাদের কথা মতো চলতে হবে। আমাকে ক্ষমা করে দিস বাবা, অনেক বড় অন্যায় করেছি। আমি ভুলেই গিয়েছিলাম, সময় পাল্টে গেছে। এই ভুল আর হবে না। দেখলে, বলতে মনে হয় আমরাই ভুল করেছি। আপনার যদি কোনো কিছু খেতে মন চায়, আপনি আমাকে বলবেন। আমি যদি আপনাকে দিতে না পারি, তখন না হয় গিয়ে আপনি ওনার কাছে হাত পাতবেন। কিন্তু এভাবে ওদের সামনে আমাকে ছোট করাটা কি আপনার ঠিক হলো আব্বা? আমি তো জানতাম না যে তোর মা আমার জন্য খাবার নিয়ে আসবে। না, সবই ঠিক আছে, কিন্তু বাবা এই বয়সে মানে ছাদের উপর গিয়ে দুজন মিলে খাওয়াটা কি ঠিক? সেটা বুঝতে হলে তোমাকে আমার বয়স পর্যন্ত আসতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আব্বা, যা হওয়ার হয়ে গেছে। একটা ঘটনা ঘটে গেছে, কোনো সমস্যা নাই। এরপর থেকে যদি আপনার কোনো কিছু খেতে ইচ্ছা করে, কোথাও যেতে ইচ্ছা করে, আমাকে বলবেন, আমি আপনাকে নিয়ে যাব। আমি রান্না করে দেবো আব্বা, ঠিক আছে?
টানাটানি খানা হারে ওঠো কি হয়েছে অভ্যাস হয়ে গেছে কি হয়েছে মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না দেখেছো ভালো করে সব টেবে আর বাবা সব জায়গায় খুঁজেছি কোথাও নেই হ্যাঁ শুধু বেশি বাবা বাবা এই সত্যি করে বল বাবা তো কোথায় লুকিয়ে রেখেছিস এখন বের করে দে না আমি তোর নামে কিন্তু মামলা পড়বো মানে বাবাও বাসাই রে এই চুপ করো দেখেছো একেই বলে চোরের মায়ের বড় গলা এই যে আপনার বাবা আমার শাশুড়িকে ভুলিয়ে ভালিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে গেছে আপনাদের দুজনের নামে তো মামলা করা উচিত আপনি ভুল বললেন, আমার শ্বশুর এরকম মানুষ না। আমার মনে হয় কি জানেন, আপনার শাশুড়ি আমার নিরীহ শ্বশুরটাকে ভুলিয়ে বালিয়ে বাড়ি থেকে নিয়ে গেছে। দরকার হলে আপনার বিরুদ্ধে কেস করব, কারণ আপনি এর সাথে জড়িত। আগে বাবা মাকে খুঁজে বের করো, না হলে কিন্তু আমরা সবাই বিপদে পড়বো। হ্যাঁ এটা অবশ্যই একটা ভালো কথা বলেছেন, তবে থানায় আগে ডায়েরি করতে হবে। হ্যাঁ খারাপ তোমার মনে আছে রমেলা, ছোট ভাইয়ের চালাকিতে সব হারিয়ে আমরা এই রেল স্টেশনে ছিলাম। তারপর থেকে কত যুদ্ধ, কত সংগ্রাম। কেন মনে থাকবে না? সেই যুদ্ধে আমি তো আপনার পাশে ছিলাম। কিন্তু দেখেন, যুদ্ধ শেষে আবার একই ভুল করব। সন্তানদের প্রতি অন্ধ ভালোবাসায় শূন্য হাতে আবার সেই স্টেশনে আশ্রম। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি বলেন তো? জানি না, যৌবনের শুরুতে ধাক্কাকে সামনে নিতে পেরেছিলাম, তখন রক্তে তেজ ছিল, শরীরের শক্তি ছিল। আজ তো কিছুই নেই, তাই জানি না যে কোথায় যাচ্ছে। আপনি এত ভেঙে পড়েন না। আমার বিশ্বাস আল্লাহ কোথাও না কোথাও আমাদের একটা আশ্রয় রেখেছে। শিলা, চলো, ট্রেনের সময় হয়ে গেছে। চাচা চাচি না? চলো তো চাচা, আপনারা কোথায় যাচ্ছেন? জানি না বাবা, ভাগ্য আমাদেরকে এখানে নিয়ে এসেছে। আল্লাহ যে আপনাদেরকে এভাবে মিলিয়ে দিবে ভাবতে পারিনি বড় মা। আমরা অনেক কিছুই ভাবি না রে বাবা, তারপরে ঘটে যায়। চলো বাবা। দাঁড়ান চাচা, আজ আর না করবেন না, আজ আমাদের সাথেই চলেন। না বাবা, যেখান থেকে একবার ফিরে এসেছি সেখানে আর ফিরে যেতে চাই। আমার বাবা আপনাকে ঠকালেও আমি আপনার সম্পত্তি আপনাকে ফিরিয়ে দেব। চলেন। চাচি, আমরা তো আপনাদেরই সন্তান, আপনাদের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য আছে, অধিকার আছে। আজ আমাদের ফিরিয়ে দিবেন না, দয়া করে আমাদের সাথে চলেন। যেতে পারি, একটা শর্ত। তোর অংশ যেমন আছে তেমনই থাকবে। আমি আর নতুন করে অংশ নিয়ে অংশীদার বাড়াতে চাই না। যা, টিকিট নিয়ে যা। ঠিক আছে চাচা, আমি আসছি টিকিট নিয়ে। ঠিক আছে রমেলা, তাদেরকে তুমি গর্ভে ধারণ করেছ, দুধ খাইয়েছ, তারা তোমার তুষের দাও ছিল না। আর যাদেরকে তুমি গর্ভে ধারণ করনি, শুধু দুধ পান করিয়েছ, তারা সে দুধের ঋণ শোধ করার জন্যে আজকে চোখের পানি পেতেছে। সৃষ্টিকর্তার খেলা ওটা হলো দয়া। চাচা, ট্রেন চলে আসছে, চলেন। চলেন চাচা, আসেন।